এই সমাজ মহত্ব জানে কৃষ্ণ বলে নারী সংসারে আমাদের কর্মের ফের অনেক 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 বলে বলে আমায় করে করে যে মা তুমি তো শুধু বলো যে বাবা মাকে দান দেয় না, বাবা মাকে রাস্তায় চলে গেছে, এতে কি বাবা মায়ের কোনো দোষ নেই? অবশ্যই আছে। কারণ কর্মে বাধি করতে মা ফলি কথা চলা মা কর্ম ফল হেতু মা বেদ হস্তা কর্মনি কর্মের ফল তোমায় নিতে হবে বাবা। কর্মণ্য হতি ভক্তং ভক্তং বিকর্মণ অপনমনশ্চ ভক্তং গহন কর্মণ গতি। তুমি কি করছো সেটা সঠিক না বেঠিক, সেটার গুরুত্ব আছে না নেই, সেটা বিচার এটা বিবেচনা সেটা উপলব্ধি করে তোমায় ফল দেওয়া হবে। তুমি বসিয়েছো তোমার বাগানে নিমের গাছ, আর তুমি আশাছো সেই নিমের গাছ থেকে আম ফলবে, সেটা কি করে হয়? তাই কর্ম হচ্ছে আমাদের আয়নার মতো। আমাদের সামনে আয়নাটাকে রাখলে আমরা যেমন ভঙ্গি করব, আমরা ঠিক তেমন আকার ইঙ্গিত ফিরে পাবো। তাই কর্ম ভালো করতে হবে। হৃদয়ের মমতা, হৃদয়ের চেতনা, হৃদয়ের বোধ এগুলো বাড়াতে হবে। এই ভালোবাসা আজকে সুদামা কানাইয়ের দিকে আঙুল তুলে বলছে, কানাই এই তোর ভালোবাসা, এই তোর মমতা, আরে এই ভালোবাসা নাম তুই আমায় দিয়ে গেলি। সত্যি ভালোবাসার দাম আমরা কেউ কখনো পাই না। সত্যি এই গানগুলো রচনা হয়েছে ভালোবাসা এই রেখা জানা বন্ধুরে, ভালোবাসা এই রেখা জানা, ভালোবাসা এই জমিটা যদি পরিষ্কার করে বসত বাড়ি বানানো হতো ভগবানের জন্য, তাহলে এত কষ্ট আমাদের পেতে হতো না। তাই বলছে মায়ার ঘর কোথায়
ভালোবাসা এই রেখা জানা বন্ধুরে ভালোবাসা এই রেখা জানা বন্ধুরে ভালোবাসা আমার বাবা দেখছেন ছেলেটা পাগল হয়ে যাবে আর দিন গেলে ওর মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই খোঁজ খবর জানতে পারলেন কৃষ্ণ কোথায় আছে। জানলেন ওই বসুদেব কৃষ্ণ আর বলরামকে ভর্তি করে দিয়েছে ওই সন্দীপন মুনির আশ্রমে। সন্দীপন মুনির আশ্রমে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করে দিয়েছে। হরি বল হরি বল হরি বল। সুদামার বাবা মুটুক সুদামাকেও ভর্তি করে দিল। ভাবলো কানাইকে দেখে মাথার ডাউনটা হয়ে যাবে, আবার সঙ্গে লেখাপড়াটাও শেষ হয়ে যাবে একসঙ্গে থেকে। এই তিন ভাই পড়া শিখছে। কৃষ্ণ শিখছে চৌষট্টি কলা বিদ্যা, বলরাম শিখছে ধনুর্বিদ্যা, আর সুদামা শিখছে বেদ বিদ্যা। ধীরে 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 পড়াশোনা সমাপ্ত করে আজকে যে যার বাড়িতে ফিরে গেল। ছেলে মেয়ে যখন বড় হয় মাথার উপরে যখন বেড়ে ওঠে বাবা দাবি করে বলে ভিন্ন করে দেয়। ভিন্ন নয় কথাটা আমরা এমনি সাধারণ অর্থে বলি, কথাটা হবে ভিন্ন মানে আলাদা। হরি বল। ছেলে মেয়ে বড় হলে কি করে বাবা বিয়ে দেয়, বিয়ের পরেই তো ভিন্ন। বিয়ের আগে ভিন্ন করে দেবে, আলাদা করে দেবে না। তাই সুদামা বড় হয়েছে দেখে সুদামার বাবা এবং মা ভালো একটা পাত্রের সন্ধান করলেন। বিয়ে দেবে, ছেলেকে সংসারী করবে। একটা সুন্দর পাত্র জোগাড় হলো, নাম ছিল সুশীলা। ওই সুশীলাকে শুভ দিনে শুভক্ষণে সুদামার বিবাহ সুসম্পূর্ণ হলো। শুভক্ষণে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে আজাহের আয়োজন হয়। শুভ দিনে শুভক্ষণে শুভ লাভে শুভ মুহূর্তে সুদামা আর সুশীলার বিবাহ সুসম্পূর্ণ। বিবাহ সুসম্পূর্ণ হলো এবং নবকে বরণ করে মামার ঘরে তুলে নিল। আনন্দিত মনে তোহার বিবাহ হইল, আনন্দ মনে তোহার বিবাহ হইল, আনন্দিত মনে বিবাহ হইল, আনন্দ মনে তোহার বিবাহ হইল। সুশীলার লইয়া সুদামা লইয়া সুশীলা লইয়া বাবাতে আসে, সুশীলার লইয়া সুদামা লইয়া সুশীলা লইয়া সুদামা লইয়া আসে। আনোয়ার ঘরে লাগে, আনোয়ার ঘরে লাগে সুদামার বিবাহ, আনোয়ার ঘরে লাগে সুদামার বিবাহ, আনোয়ার ঘরে লাগে শুভ দিনে শুভক্ষণে সুদামার বিবাহ সুসম্পূর্ণ হলো এবং মা রচনা দেবী নবকে বরণ করে ঘরে তুলে। হ্যাঁ গো মা, এই এত আনন্দ কি থাকবে? কি গো ওই যে একটু আগে বললাম যারা সত্যিকারের ভক্ত হয় তাদের কপালে দিনটাই বেশি, তাই নয় কি? সুখ বড্ড কম। তাই সত্যিকারের ভক্ত তাদের সুখের ভাগ বেশি দিন না। এই আনন্দ মুহূর্ত বেশি দিন আমার জীবনে স্থায়িত্ব পেল না। একদিন এক কঠিন ব্যাধিতে সুদামার বাবা এবং সুদামার মা দুজনে একসঙ্গে মারা গেল। এই পিতামাতাকে হারিয়ে সুদামা মন্দিরে হয়ে গেল।
ভালো ভালো করে কথা কথা বলে না, কারোর সঙ্গে ভালো করে খায় না, ওই রোজগার ইনকাম সেই সংসার চলবে কি করে? বিয়ে করেছে, সংসার চলবে কি করে? হ্যাঁ, শুধু বিয়ে হলে হবে? এইটা না থাকলে বউ পালাবে। হরি হরি বল। এই বাইরে বাইরে গান করে ঘুরে ঘুরে বেড়ালে আর ঘরে বউ ঠিক হবে না। হরি হরি বল। ও মায়েরা শোনো, এই সুদামা ভিটে মাটি ছিল বিড়ি করে রাস্তার তাল পাতা ঘুরে ঘর খাচ্ছে। আচ্ছা কোন স্ত্রী কি চায় তার স্বামী কষ্টে থাকুক? না এখনকার বর্তমানে স্ত্রীরা এটা চায় না। তারা চায় বর যা পারে করে যেখানে খুশি যায় আমার এনে দিলে হয়। কি তাই তো নাকি? যেখানে উল্টে পড়ে থাকে দেখা দরকার না। এইটা আমরা চাই না। হরি হরি বল। এইটা হাতে দি সব মা মরে থাক যাই করি, কিন্তু সত্যি যারা স্বামীকে ভালোবাসে তারা কিন্তু স্বামীর কষ্ট দুঃখ সহ্য করতে পারে না। আমাদের এখনো সমাজে অনেক আছে বাবারা আমাদের ধরে পেটায়, হাত ভেঙে দেয়, পিটিয়ে দেয়, কিন্তু সেই মা স্বামী সংসার ছেড়ে কোথাও যায় না। এটাই হলো স্বামী সোহাগিনী স্ত্রী, এদেরকে বলা হয়। আর এখনকার মেয়েদের গায়ে হাত তোলাতে দূরের কথা, বার করে কথা বললে একেবারে গিয়ে কেস করে দেবে, জীবন ধ্বংস করে দেবে। চোখ বার করছে। হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই সুদামা সুশীলা স্বামীর কষ্ট সহ্য করতে পারবে না। গিয়ে বলছে স্বামী শোনো, আমাদের তো বড় অভাব। শুনেছি তোমার বোন কৃষ্ণ নাকি বড় রাজা, দাদা হয়েছে। হ্যাঁ গো, তাই এত ভালো সম্পর্ক সঙ্গে কৃষ্ণের। তুমি এই একদিন হলো, এতদিন হলো একদিন তোমার বন্ধুর সঙ্গে দেখা হলো না। শুধু মুখেই বন্ধু। হরি হরি বল। শুধু মুখেই বন্ধু, কাজে নয়। হরে কৃষ্ণ মায়েরা, সুদামা বলছে স্বামী যাও না। একদিন তোমার সঙ্গে দেখা করে এসো না, যাও না। ও সুশীলা, সঙ্গে তো দেখা যাব, কিন্তু আমি বড় গরিব, আমার কাছে কিছু নেই। কি নিয়ে যাব তুমি আমায় বলো তো? কি নিয়ে যাব? কিছু তো নেই। তখন সুশীলা বলছে স্বামী তুমি একটু দাঁড়াও, ওই যে উপহার নিয়ে এসেছে বোধহয়। না এটা আমাদের জন্য নয়। রাধে। ও স্বামী, তুমি চিন্তা করো না, তুমি একটু দেখি, আমি পাড়ায় যাই, একটু দেখি কি পাওয়া যায়। এই বলে সুদামার সুশীলা নিজের স্বামীর বন্ধুর জন্য পেতে ভিক্ষা করছে পাড়ায়। হ্যাঁ গো, ভিক্ষা করে চার পাড়া থেকে চার মুঠো মাত্র চিড়ে পেয়েছে গো মা। সেই চার মুঠো চিড়ে একটা ছেঁড়া কাপড়ের টুলিতে বেঁধে দিয়েছে, স্বামীর হাতে দিয়েছে। স্বামী এর বেশি জোগাড় করতে পারিনি গো, এতে হবে তো? হবে সুশীলা, এই সময় হবে। শোনো স্বামী, তোমার বন্ধুকে এই চার মুঠো চিড়ে নিজের হাতে খাইয়ে দিও, কিন্তু আর বলবে আমার কথা বলবে। বলবো সুশীলা, যাও দেরি করো না, যাও। সুদামা সেই ছেলের বুকের মাঝে জড়িয়ে ধরে পথে চলেছে। নয়নে চলে যাচ্ছে, আর নাম ধরে বলছে কৃষ্ণ রে, আমি যা রে বাসি ভালো, সে শিরিরে না জানি
আমার দিন পরাণে আমি যারে বাসি হরি হরি বল হরি বল শিরে আমার দিন পরাণে আমি যে কানাইকে এত ভালোবাসি কানাই যদি বুঝতো তাহলে কানাই আমায় ছেড়ে যেতে পারতো না কিমা তাই না আমরা সন্তানদেরকে এত ভালোবাসি এত যত্ন করে কাছে রাখার চেষ্টা করি থাকে কি বাবা কি সেই ছেড়ে চলে যায় ভালোবাসা তারা বলতে না আমি যার কাছে যাই গেল সেই রাজপ্রাসাদের সম্মুখ সিংহ দুয়ারের সামনে দাঁড়িয়েছে কিন্তু সুদামা জানে না রাজপ্রাসাদের নিয়ম জানে না গরিব ব্রাহ্মণ দিন আনি খায় খাবার কোনোদিন জোটে না নিয়ম কানুন সে বুঝবে করে বলো দেখি তাই কাউকে কিছু না জিজ্ঞাসা করে সুদামা একেবারে তর্কের ভিতরে ঢুকে যাচ্ছে ভেতরে পড়েছে কানাই আবার আকাটা ব্যাপারে এত প্রবল ছুটতে যাচ্ছে কানাই भीख अरे नानी कहां चली चली मांगने के लिए हटा यहाँ से यहाँ भीख नहीं मिलेगा সুদামা করে বলছি ভাই তোরা আমায় ভিখারি ভাবছিস ও ভাই আমি ভিখারি নই হ্যাঁ রে আমি ভিখারি নই কিন্তু আমি কাঙাল আমি ভিখারি নই কিন্তু আমি কাঙাল আমি কানাইয়ের ভালোবাসার কাঙাল কানাইটা চলে এসেছে আমার সঙ্গে দেখা হয়নি কতদিন আমি আমার কানাইকে দেখিনি আমায় একটু দে না ভেতরে আমার কানাইকে একবার চলে আসবো আমি ভিখারি নই বাপ বিশ্বাস কর কানাই কে কানাই রে কে কানাই রে তোরা চিনিস সেজি শোনো এই যে তোমায় শোনো এইখানে না কানাই টানতে গেলে কেউ থাকবে না হারি কানাই চিনি তোরা কানাইস না কানাই ওই যে তোরে কৃষ্ণজি আমার কানাই শেষে হ্যাঁ রে
ছোটবেলায় বন্ধু আমার কানাই কত কিছু চড়েছি খেলা করেছি কতদিন আমি আমার কানাইকে দেখিনি কতদিন আমি আমার কানাইকে দেখিনি কত বড় হয়েছি কেমন দেখতে হয়েছে একবার ঢুকতে দে না ও দাদি চিড়ের পুটলিটা কিন্তু মুখের মাঝে জড়িয়ে ধরেছি ও দাদি একবার আমি জানি জ্বালা করবো না তোদের রাজাকে আমি একবার দেখেই চলে আসবো কিরকম দিয়ে দেখেছিস কিরকম দিয়ে দেখ সব নাশ করেছি আমাদের রাজার বোন সিঁড়িটা দেখ পায়ে একটা অরণ নেই পায়ে থেকে রক্ত পড়ছে কাটা করে পাড়ে গিয়ে গেছে রক্ত বেরোচ্ছে অরণ নেই পায়ে একটা গায়ের জামার ছিঁড়িটা দেখ ময়লা নোংরা দেখেছিস মাথায় ছাতা নেই এই রোদের সময় এসেছে আমরা কি পাগল আমরা কি পাগল যা বলবে ভালো বলছিলাম এখান থেকে করে দেখি যাও ভালো বলছি না হলে ঘাট দিয়ে বের করতে হবে ও দাঁড়ি বিশ্বাস কর আমি জীবনে দিন মিথ্যে কথা বলি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি আমি মিষ্টি দাম ভক্ত মণ্ডলী মায়েরা পোশাক কখনো মানুষটা বিচার করা যায় না